রব্বে কারীম নিজের পরিচয়টা গঠনের জন্য আল্লাহ মাখলুক সৃষ্টি করলেন। বাজান রে, কোন মানুষ যদি মাখলুক নিয়ে গবেষণা করে বাজান, আমার আল্লাহকে আরামে পেয়ে যাবেন, অতি সহজেই পেয়ে যাবেন। এই জন্য বাজান যত তাফসীর আছে, তাফসীরে মারিফুল কোরআন তথা দরসে নিজামিয়াত যতগুলি তাফসীর পড়ান, তাফসীরের কিতাব পড়ান, তার মধ্যে একটি উল্লেখযোগ্য তাফসীরের কিতাব তাফসীরে জালালাইন। এই জালালাইনের মধ্যে লেখেন ইল্লা লিয়াবুদুন লিয়ারিফুন, আল্লাহ যিনি ইনসানকে সৃষ্টি করেছেন বাদান একমাত্র আল্লাহর পরিচয়ের জন্য। আল্লাহকে যারা চেনে তারা আল্লাহর গোলাম না হইয়া পারে না। বলে তোমরা আমরা কেমনে চিনবা? একটু আমার কুদরতি চেহারার দিকে তাকাও। বলে আমি এমন এক আল্লাহ, এমন এক সত্তা, কুল কায়নাতের যত মাখলুক দেখো সকল কিছু আমার সৃষ্টি। সুবহানাল্লাহ। মালিক বলেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আয়াতের মধ্যে এক এক রকমের কথা বলেন। বান্দারে, আমি তোমার সাথে পরিচয়টা দেওয়ার জন্য আমি বিভোর। বান্দা কেমনে করে আমারে পাবি? দেখ কুল কায়নাতের দিকে তাকা। আল্লাহ কিন্তু বাজান রে কি বলবো মজার কথা, আমার আল্লাহ বান্দার সাথে পরিচয় দেওয়ার জন্য ব্যস্ত। অর্থাৎ আল্লাহ চায় আমার বান্দা আমাকে ঘুরে ঘুরে পেয়ে যাক, আমার কুদরতি চেহারা খানা একটু দেখালো। কিন্তু বাজান আমাদেরই খবর নাই। আল্লাহ এক একটা আসমা, এক একটা মাখলুকের দিকে গবেষণা করতে বললেন এবং দেখতে বললেন। দেখে কি দেখা যায়, কি পাওয়া যায়, কার কথা মনে হয়? রব্বে কারীম বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেন একটু আসমানের দিক তাকা, জমিনের দিক তাকা। সুবহানাল্লাহ। কোন একটি মসজিদ বানাইছেন, এশারের নামাজ পড়লাম। একটা ছাদ রাখার জন্য কত রকমের পিলিয়ার লাগাইছেন, রড দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন। বিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা আপনি বিল্ডিংটা নির্মাণ করেছেন। কেন? যাতে ভূমিকম্প আসলে ছাদটা ধসে না যায়। একটা ছাদ রাখার জন্য তুমি এতগুলো পিলিয়ার বানাইছো। মালিক বলেন 7টা আসমান বানাইছি, একটা আসমানের খুঁটি নাই। ভালো করে বলেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন আসমানের দিকে তাকা। একবার তাকানোর কথা আল্লাহ বলে নাই, রব্বে কারীম বারবার তাকানোর কথা বলছেন। ওপর আয়াতে বলেন সুম্মারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বান্দারে তাকা, বারবার তাকা। একা একটা মাখলুক দেখে দেখে আমাকে সিনালে আশ্চর্য হয়ে যাবেন।
একটা তথ্য আপনাদেরকে শুনাই, ধীরে ধীরে একটু কথাটা শোনেন। বলে হুজুর তথ্যটা কি? তথ্যটা হলো বর্তমান এই পৃথিবী 228টি দেশ নিয়ে একটি পৃথিবী। খুব ঠান্ডা মাথায় শুনুন। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কইেন না, পুলিশে ধরে নেবে। খালি শুনেন না, একটু অঙ্ক কষেন। যেই পৃথিবীতে আমরা বসবাস করি, এই পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ যে সূর্য বানাইছেন, এই সূর্যটা না এক নয়, দুই নয়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। খুব খেয়াল করেন বাজান, ব্যাটেল সুইজ একটি তারা আছে যা সূর্যের চেয়ে আপনার 33 কোটি গুণ বড়। মনে হয় বুঝতে পারেন, পৃথিবীর চেয়ে সূর্য কত লক্ষ গুণ বড়। আর ব্যাটেল সুইজ একটি তারা আছে যা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। প্রক্সিমা সেন্ট্রাইল, আলফা সেন্ট্রাইল, ব্যাটেল সুইজ, এইরকম 500 বিলিয়ন তারকা নিয়ে গঠিত একটা গ্যালাক্সি। আল্লাহ তাআলা এরকম কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন। শুধু তাই না, পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যান হলো অ্যাপোলো 11। দ্রুত গতিতে যে যান যায়, নাম হলো অ্যাপোলো 11। সেকেন্ডে এটা যায় 11 কিলোমিটার। এক সেকেন্ডে কয় কিলো যায়? খালি পরিমাণ দ্রুত গতিতে যায়। আচ্ছা, আমার বুঝতেছেন আপনারা? এক সেকেন্ডে যায় 11 কিলোমিটার। কত কিলোমিটার? মিনিটে যায় 660 কিলোমিটার। ঘন্টায় 39,000 কিলোমিটার। পৃথিবীর কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাইল অ্যাপোলো 11 যদি চড়ে আপনি যেতে চান বাজান, আপনার সময় লাগবে 1,15,000 বছর। আল্লাহ আল্লাহ ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার নিয়ামত থেকে, আমার ইবাদত থেকে কে তোরে দূরে সরাইলো? দেখ তোর জন্য কি না করছি আমি, একটু ভালো করে বোঝ। এই জায়গায় লেখছেন, যদি আপনি পৃথিবীর কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাইল অ্যাপোলো 11-তে চলে যেতে চান, সময় লাগবে 1,15,000 বছর। এরকম গ্যালাক্সি, সুপারনোভা, ব্ল্যাক হোল, এগুলো প্রথম আকাশ নয়, প্রথম আকাশের মহাশূন্য। এরপর আছে আপনার প্রথম আসমান, এরপর আবার মহাশূন্য, এরপর দ্বিতীয় আসমান, এরপর মহাশূন্য, এরপর তৃতীয় আসমান, এরপর মহাশূন্য, এরপর চতুর্থ আসমান, এরপর মহাশূন্য, এরপর পঞ্চম, এরপর মহাশূন্য, এরপর ষষ্ঠ, এরপর মহাশূন্য, এরপর সপ্তম, এরপর আরশ কুরসি। বানাইছে থেকে রব্বে কারীম এই জন্য বলেন, কি ব্যাপার, খবর কি? ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, তোমার জন্য আমি কি না করলাম, কি সৃষ্টি
না আমি তোমার জন্য করেছি। তুমি আমার ইবাদত থেকে তোমাকে কে ফিরাইলো? শুধু তাই নয়, মালিক কি বলেন দেখেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, এক একটা নিয়ামতের দিকে তাকাও। আমি তোমাকে খাওয়ার জন্য, আমি তোমাকে পড়ার জন্য, চলার জন্য কি না করলাম। আমি আল্লাহ জানি তোমাদের সবচাইতে যে প্রয়োজনীয় জিনিসগুলি তো আমি সস্তা করে দিলাম। যদি কিনে কিনে ব্যবহার করতা, কোনোদিন সম্ভব ছিল না। বলুন তো ভাই, পানি যদি আমাদের কিনে 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 খাওয়া লাগতো, উপায় ছিল? এই পানিটা আমি সস্তা করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের জন্য অক্সিজেন সহজ করে দিয়েছি, যেটা 1 সেকেন্ড না থাকলে তুমি মারা যাবা। যেখানেই যাও সেখানেই তোমার অক্সিজেন মিলে যায়। মোবাইলের অন ডাটা ফ্রি গেলে বাজান, এমবি ফ্রি গেলে যেরকম আর যোগাযোগ চলে না বাজান, ব্যালেন্স ফুরিয়ে গেলে যেরকম যোগাযোগ চলে না, যদি অক্সিজেন ফুরিয়ে যেত বাজান, তাহলে আপনি চলতে পারতেন না। এমন কোনো জায়গা নাই যেই জায়গায় অক্সিজেন পাওয়া যায় না, এটা আমি সস্তা করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জমিনের দিকে তাকাও, জমিনকে আমি বিছানা করে দিয়েছি। এই জমিন থেকে এক একটা ফসল আমি তোমার জন্য বানিয়েছি। কলা এক রকমের মিষ্টি বাদান, আম আর এক রকমের মিষ্টি বাদান, লিচু এক রকমের স্বাদ, বেদানা আর এক রকমের স্বাদ, আপেল আর এক রকমের স্বাদ, মালটা এক রকমের স্বাদ, মরিচের আবার ঝাল। আল্লাহু আকবার বলেন। সবচাইতে আশ্চর্য বেশি লাগে যখন আমি চরে যাই, যখন আমি বাদাম দেখি, বাদাম গাছ, কিয়াদি ফল ফলে গাছে, ফুল ফল গাছে, কিন্তু বাদামের আপনার ফুল হইল উপরে, ফল মাটির নিচে। কথা কয় না? প্রত্যেকটা বাদামের উপরে আবার আল্লাহ কাবার লাগাইছে। কি লাগাইছে? কাবার কেন লাগাইছে আল্লাহ জানে, আমি জানি। তোর কষ্ট হবে, তুই খাইতে পারবি না, কারণ ওর মধ্যে বালু যাবে, বালু গেলে খাবারটা নষ্ট হয়ে যাবে, তুমি খাইতে পারবা না। এই জন্য আল্লাহ আমি সুন্দর করে কাবার লাগাইছি। বলে কেন কাবার লাগাইছি? বলে যাতে ওর ভিতরে বালি না ঢোকে, মজা করে খাইতে পারো আর গল্প করতে পারো। যে মাওলা বালু থেকে বাঁচার জন্য কাবার লাগায়, যেই মাওলা বাজান সমুদ্রের ভিতরে হরবি রঙের মাছ বানায়, এক এক মাছের এক এক মজা। আমার মালিক বলে শুধু তাই নয়, তোর অতীত জীবনী তুই একটু তালাশ করিয়া দেখ। আমি তোকে তোর মায়ের পেটে রাখছিলাম, পানির মধ্যে চুবাইয়া রাখছিলাম, তোর জবানটা আমি বন্ধ করে রাখছিলাম, মুখ বন্ধ করিয়া রাখছিলাম। মায়ের নাভির সাথে নাভি লাগাইয়া, নারীর সাথে নারী লাগাইয়া খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করছিলাম। এরপরে তুমি দুনিয়া আসবা, আমি জানি তোমার কি খাবারের প্রয়োজন। আমি তোমার মায়ের 2টা স্তন লাগাইছিলাম, ওই স্তনের মধ্যে তোমার জন্য 36 রকমের ভিটামিন ওয়ালা দুধ মায়ের বুকে দিয়েছিলাম। এমন সুন্দর দুধ আর এত সুন্দর ক্ষুদ্র 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 ছিদ্র আমি মায়ের দুধের, মায়ের স্তনের বোটার ছিদ্রগুলি এত বড় করি নাই, বেশি বের হয়ে গেলে ঠেকে মারা যাবা। আবার এত ছোট করি নাই, বের হবে না। আমি ক্ষুদ্র 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 ছিদ্র করিয়া আমি দুধ বের হওয়ার রাস্তা করে দিলাম। আবার দুধটা এত ঠান্ডা না, খাইলে তোমার ঠান্ডা লাগবে। আবার এত গরম না, খাইলে তোমার কি বাবা ঠোঁট পুড়িয়ে যাবে। আবার এত তিতা না, খাইতে পারবা না। আবার এত মিঠাও না, তোমার খাইতে কষ্ট হবে। এত পাতলাও না, পেট ভরবে না। আবার এত গাঢ়ও না, তোমার পেট খারাপ হবে। আমি তোমার জন্য এত সুন্দর দুধ তোমার মায়ের স্তনে দিয়া তোমার জন্য বানাইলাম। বান্দারে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমি এত সুন্দর করে সব বানাইলাম, এত সুন্দর করে বানাইয়া কে আমার ইবাদত থেকে তোরে ফিরাইলো? কোন মানুষ যদি আল্লাহর পরিচয় পাওয়া যায়, মানুষটা আল্লাহর জন্য না খাইতে পারবে না।
বাবা আল্লাহর চিনো, আল্লাহর চিন, আল্লাহর কবরে যায় ঘুমাইও। আমার মালিক বলেন তাকা, একটু ভালো করে তাকা। আমি মাওলা তোর জন্য কি না করলাম, আমি মাওলা তোর জন্য কি না বানাইলাম। দেখ, তোরা খেয়াল করে দেখ, এত বড় বড় গরু তোর জন্য আমি জবাই করার জায়েজ করিয়া দিলাম। কোরবানির হাটে যখন যাও, কোরবানির হাটে গিয়ে বড় বড় গরুগুলি কিনে নিয়ে আসো, একটা গরু জবাই করো, আর একটা গরু তাকা তাকা দেখে। আমার মনে হয় ওই গরুটা তাকা তাকা দেখে, না ডাকতে পারে মা, না ডাকতে পারে বাবা। দেখো আমারে এখন জবাই করিয়া ফেলায়, ওই গরুটা কিছুই বলে না। একটা গরু জবাই করে আর একটা গরু তাকায় তাকায় থাকে। আমার মনে হয় গরু তখন মনে মনে আল্লাহরে ডাক দেখায়, মালিক এমন মাখলুক বানাইলে, তারা এত সম্মানিত, তারা এত দামি, তোমার কাছে এত পছন্দের, আমাদেরকে জবাই করে খায়, ওদের আমল নামায় কোনো গুনাহ নেই। বাবা রে, আমার বারবার একটা ওয়াজে বেশি আমাকে ব্যথা লাগায়। এই বয়ানটা করতেন আল্লামা আলহাজ হযরত মাওলানা ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, পীর সাহেব চরমনাই। আল্লাহর এই কুতুব কানতেন আর বলতেন, ও দুনিয়ার বাবারা, তোমরা খেয়াল করো, যখন একটা গাভীর বাচ্চা হয়, ওই গেরস্তর বেটা কি করে, ওই গাভীকে ঘরের এক কোনায় বাঁধিয়া রাখে আর বাছুর আর এক কোনায় বাঁধিয়া রাখে। কেন রাখে? বলে দুধ যাতে না খায়, কথা কয়। কিন্তু যখন কোন মায়ের বাচ্চা হয়, একটু দূরে রাইখাও ঘুমায় না, কখন যেন আমার সন্তানের ঘুম ভাঙবে, কখন যেন আমার বুকের দুধটা পান করানোর প্রয়োজন হবে। মা বলের সাথে হেলান দিয়া থাকে, মা ঘুমায় না কেন, আমার কলিজার টুকরা কখন যেন মা বলবে, সঙ্গে সঙ্গে আমার দুধটা পান করাইতে হবে। কিন্তু ওই যে গাভীর বাচ্চা, এক কানিতে গাভী আর এক কানিতে বাছুর, কেন? যাতে ওই গাভীর দুধ না খাইতে পারে। দেখবেন গভীর রাতে ওই গাভীও বাছুরের দিকে তাকায়, আবার বাছুরও মার দিকে তাকায়, তাকা তাকা কয়, ও মা আমার ক্ষুধা লাগছে, আমি দুধ খাবো, কেন আমার গলার মধ্যে রশি লাগাইলো। সকাল বেলায় গাভীটাকে বের করে, বের করিয়া গেরস্তর বেটা যখন উঠানের মাঝখানে বেঁধে রাখে, এরপরে গাভী বাছুর ছেড়ে দেয়, দৌড় দিয়ে গিয়ে মায়ের উলানের সাথে যখন মাথাটা লাগায়, স্তনের সাথে লাগায়, স্তনের সাথে লাগাইয়া এমনি করে মাথা দিয়া হালকা করে একটু গুতাও লাগায়, হালকা হালকা মৃদু মৃদু চাপ লাগায়, বাটের ভিতরে খুব কলা কলা হয়ে দুধগুলি যখন ফুলে যায়, ওই বাচ্চা দুধ খায় আর বড় খুশি হয়। মা লেজ লড়ায়, মা পাইছি, সারা রাত খাই নাই মা। যেই মাত্র খাওয়া শুরু করে, ওই গেরস্তের বেটা আবার গলার মধ্যে রশি লাগায়, রশি লাগায় আবার গাভীর সামনে বেঁধে রাখে, তখন বাছুরটা ছটফট করে দুধ খাওয়ার জন্য, কিন্তু খাইতে পারে না। তখন দেখবেন অনেক বাছুর দুই চোখ দিয়া জর 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 করে পানি ছাড়ে। ওই সময় দেখবেন ওই গাভীটা জিহ্বা দ্বারা বাছুরের মাথা ছাটে আর সান্ত্বনা দেয়, ওরে বাবা, মূলত এই দুধটা তোর জন্য না, তুই আর আমি হইলাম গোলাম। এই আমার বুকের দুধ খাবে আল্লাহর বান্দারা, এই দুধ দিয়া দুধ বানাইবে, ছানা বানাইবে, মিষ্টি বানাইবে, দই বানাবে, পায়েস বানাইবে, ওরা খাবে। বাজান রে, তুই বেজার হোস না, এই দুধ তোর জন্য না, এই দুধ হলো আল্লাহর গোলাম বান্দাদের জন্য। ওরে আমার এলাকার যুবকেরা, তোদের পায়ে ধরি, যদি বলে নিচে আইসা পা ধরেন, আমি রাজি। বোঝো, যেই মাওলা গাভীরে না খাওয়াইয়া, যেই মাওলা বাছুরে দুধ না খাওয়াইয়া তোমারে আমারে খাওয়াইলো,
ওই গাভীর মুখের দুধ খাইয়া কেমনে তুমি মুখের মধ্যে বিড়ি উঠাও, কেমনে তুমি সিগারেট খাও, কেমনে তুমি বেনামাজি ব্যথাওয়ালা দিলের কথা বুঝতে হলে ব্যথাওয়ালা দিল লাগে, কান্নাওয়ালা চোখের কথা বুঝতে হলে বাবারে কান্নাওয়ালা চোখ লাগে, সারা কথা বলা যায় না। হে বাবারে খেয়াল কর, এই জন্যই আমার মালিক বলে বোঝো 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 বোঝো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার নিয়ামত থেকে, আমার ইবাদত থেকে তোকে কে দূরে সরাইলো? বান্দারে তুই নিজের দিকে তাকা, আমি আল্লাহ তোকে কত সুন্দর করে বানাইলাম। তোর মাথার চুল লম্বা হয়, চুলের নিচে আর একটা চুল বুরু, এই বুরু কোনদিন লম্বা হয় না। এই বুরুর নিচে, চুলের নিচে আর একটা চুল মোষ, এটাও লম্বা হয়। এই মোষের নিচে আর একটা চুল, এটা হলো দাড়ি, এটাও লম্বা হয়। হাতের পায়ের চারাগুলি লম্বা হয়, কিন্তু কোনদিন তোর দাঁত লম্বা হয় না। এরপরে কোন জিনিসের কোন মজা বোঝার জন্য আমি জিহ্বা বানাইলাম, তোর চলাচলের জন্য আমি দুইটা পা দিলাম। দেখ, এই পায়ের উপরের চামড়া একরকম, পায়ের তালুর চামড়াটা একরকম। দেখ, তোর এই হাতের এই চামড়াটা একরকম, তোর তালুর চামড়াটা আবার আর এক রকম। এই চামড়া যদি এই জায়গায় লাগাইতাম, তুই কোনোদিন গরম জিনিস ধরতে পারতিস না। এই চামড়া যদি তোর তালুতে দিতাম, তুই কোনোদিন হাঁটতে পারতিস না। আমি যদি তোর কথা বলার মতো ভাষা না দিতাম, তুই মাকে মা বলে ডাকতে পারতিস না। আমি যদি তোর কান না দিতাম, কোন জিনিস শুনতে কেমন কোনোদিনও তুই শুনতে পারতিস না। আমি যদি তোর চোখ না দিতাম, কোন জিনিস দেখতে কেমন তুই কিন্তু তা দেখতে পারতিস না। এত কিছু দিলাম, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কেন আমার ইবাদত থেকে দূরে গেলি? কে তোকে আমার কাছ থেকে দূরে সরাইয়া নিল? এই জন্যই মালিক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বুঝাইতে চাই, এত কিছু বুঝাইলাম সংক্ষিপ্ত ভাবে, যেহেতু 12টার পর আমি বয়ান করি না। আমার শায়েখ ও মুর্শিদের নির্দেশ, আমি 12টার পর গুলি করলে ওয়াজ করি না। কারণ সারা রাত ব্যাপী মাহফিলের চাইতে ফজর নামাজের 2 রাকাতের সুন্নাতের অনেক দাম। আমার বিষয় ভিত্তিক তাফসীর যদি শুনতে চান, কমপক্ষে 9:30 10টার মধ্যে আমাকে উঠাইতে হবে। বাজানদের সংক্ষিপ্ত ভাবে বুঝাইতে চাই, কুল কায়নাতের এত কিছু সৃষ্টি করলো কে?